হ্যালো বন্ধুরা, আমি সজল তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই পর্বটি। আজকের পর্বে আমি তোমাদের সাথে আলোচনা করব স্বামীজির একটি ড্রয়িং নিয়ে। প্রথমে তোমরা দেখবে এটির আউটলাইন আমি কিভাবে করলাম সেই সমস্ত খুঁটিনাটি বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব, এবং তার সাথে ড্রয়িংটিতে কি কি কালার কম্বিনেশনস আমি ইউজ করেছি সেটা নিয়েও আমি তোমাদের সাথে আলোচনা করব। আজকের ড্রয়িং ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক প্রেস করো। আর যারা চ্যানেলটিতে নতুন এসেছো, যারা এখনো বাংলার ড্রয়িং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করো। চলো ড্রয়িংটি শুরু করা যাক। ওকে, এবার আমি প্রথমে স্বামীজির লেফট হ্যান্ড সাইডের চোখের আউটলাইনটি ড্র করছি ঠিক এইভাবে। এরপর মনির অংশটিকে আমি ড্র করছি এইভাবে। এরপরে চোখের যে লাইনটি হবে ওপরের পোর্শনে সেটাকে করে ভুরুর অংশটির আউটলাইন আমি এখানে ড্র করে নিচ্ছি। এরপরে নাকের আউটলাইনটাকে আমি ড্র করে নেব। এই আউটলাইন ড্রয়িং করার জন্য আমি এখানে ব্যবহার করছি গ্রাফাইট পেন্সিল। যে কোনো প্রকার গ্রাফাইট পেন্সিল ইউজ করা যেতে পারে, 2B 4B 6B কোনো অসুবিধে নেই, সুবিধে মতো পেন্সিল ইউজ করতে পারো তোমরা। এরপরে দেখো রাইট হ্যান্ড সাইডের চোখ এবং মনির অংশটি এঁকে নিলাম। এরপর চোখের ওপরে ও নিচের লাইনগুলোকে আমি ঠিক এইভাবে ড্র করে নেব। এরপরে রাইট হ্যান্ড সাইডের আমি চোখের ওপরের পোর্শনে ভুরুটিকেও একই রকমভাবে ড্র করে নেব। ঠোঁটটিকে আমি এখানে ড্র করছি। প্রথমে ওপরের ঠোঁটটিকে ঠিক এইভাবে কার্ভ লাইন করে করে নিলাম। এরপর থুতনির অংশটাকে আমি করে নেব। তো এইভাবে মুখের চুলের পোর্শন এবং মুখের আউটলাইনটাকে আমি এখানে করে নেব। থুতনির পোর্শনটাকে এখানে আমি হালকা হালকা করে করে নিচ্ছি। গলার আউটলাইনটা আমি এখানে করে নিলাম। জাস্ট পরে আবার এটাকে সেট করব। এরপরে পাগড়ির অংশটাকেও আমি এখানে ড্র করছি। পাগড়ির আউটলাইনটাকে হালকা হালকা করে নিয়ে এইভাবে ঘাড়ের সাথে আমি মিশিয়ে দিলাম। চুলের পোর্শনটাকে আমি এইভাবে ড্র করে নিলাম। তো এই এরপর পাগড়ির লেফট হ্যান্ড সাইডের পোর্শনটাকে আমি ড্র করছি। এখন পাগড়ির বাকি পোর্শনটাকেও ঠিক একই রকম আউটলাইনটা ড্র করব। দেখো রেফারেন্স ড্রয়িং দেখে তোমরা করতে পারো, কোনো অসুবিধে নেই। তো এইভাবে ওভারঅল একটা ওভাল শেপে আমি পাগড়িটাকে এখানে করে নেব। ঘাড়ের পোর্শনটি আমি এখানে করে নিলাম। কলারের অংশটাকে ঠিক করে নেব ঠিক এইভাবে, সাদা হোয়াইট কলারটা এখানে হবে এবং জামার পোর্শনসগুলো এখানে এইভাবে হবে। মোটামুটিভাবে আউটলাইনটি এখানে কমপ্লিট হয়ে গেছে। আউটলাইনটি হয়ে যাওয়ার পর এবার কালার কম্বিনেশনস নিয়ে আমি এখানে কাজ করব। দেখো আমি এখানে ওয়াটার কালারটা বেস কালার হিসেবে নিয়ে কাজ করব। কয়েকটা কালার আমি প্রথমে পিক করে নিচ্ছি। তো ওয়াটার কালার যে কোনো কোম্পানির ইউজ করা যেতে পারে। আমি এখানে ক্যামেলের ওয়াটার কালারটাকে ইউজ করছি আমার সুবিধে মতো। তো তোমরা তোমাদের সুবিধে মতো ওয়াটার কালার মিক্স আপ করে নিতে পারো। দেখো প্রথমে স্কিন টোনটা আমি করে নিচ্ছি। এখানে হোয়াইট কালার, তার সাথে আমি ইয়েলো কালার এবং ব্রাউন কালার, এই তিনটে কালারে কম্বিনেশনস নিয়ে এখানে স্কিন টোনটাকে করে নিলাম এবং সমস্ত মুখমণ্ডলের ওপরে আমি এটাকে অ্যাপ্লাই করে নেব। ওকে, এরপরে লাইট এরিয়া করার জন্য তুলিটিকে প্রথমে জলে আমি ভিজিয়ে নেব এবং কালারের ওপর ঠিক এইভাবে আমি ওয়াশ আউট করে দেব। ওকে, একই রকমভাবে পাগড়ির পোর্শনটা করার জন্য হালকা ডার্ক এখানে আমি অরেঞ্জ কালার ইউজ করছি। তো জলের সাথে মিশিয়ে যেখানে লাইট টোনের প্রয়োজন হবে সেখানে হালকা করে এবং বাকিটা এইভাবে করে নেব। এখানে হালকা একটু আমি ইয়েলো মিক্স আপ করে নিয়েছি পাগড়িটাকে করার জন্য। এরপর অরেঞ্জ এবং রেডের কম্বিনেশনস দিয়ে এইভাবে পাগড়ির লাইনগুলোকে আমি ড্র করে নেব। পাগড়ির ভাঁজগুলোকে ঠিক এইভাবে ধীরে ধীরে করে করে নিচ্ছি আমি এখানে। দেখো যেখানে ডার্ক এরিয়া বা ডার্ক ভ্যালুর প্রয়োজন আছে সেখানে আমি ব্যবহার করছি ব্রাউন কালারের কম্বিনেশনস, এবং তার সাথে একটু ব্ল্যাকও মিশিয়ে নেওয়া যেতে পারে আরও বেশি ডার্ক করার জন্য। এখানে জামার পোর্শনটাকে করার জন্য একই রকম আমি অরেঞ্জ কালার ব্ল্যাক কালারের কম্বিনেশনস ব্যবহার করছি। বন্ধুরা, তোমরা যারা নতুন চ্যানেলটিতে এসেছো, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা বাংলায় এই ধরনের নতুন নতুন ড্রয়িং ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমি ব্যাকগ্রাউন্ডটা করে নিলাম এইভাবে ব্লু স্কাই দিয়ে।
তো এইভাবে কালার কম্বিনেশনস অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর প্রথম লেয়ারটি শুকিয়ে যাওয়ার পর এবারে আমি দ্বিতীয় লেয়ারটি এখানে অ্যাপ্লাই করছি। দেখো চুলটাকে করার জন্য ব্রাউন এবং ব্ল্যাক এই কম্বিনেশনস নিয়ে আমি এখানে এইভাবে হালকা হালকা করে চুলের পোর্শনটা করে নিলাম। পরে যদি আমি পেন্সিল কালার ইউজ করি তো তাতে আমার সুবিধা হবে। চোখের ভুরুর পোর্শনসগুলোকে আমি একইভাবে ব্রাউন আর ব্ল্যাকের কম্বিনেশনস দিয়ে এখানে করে নেব। শ্যাডো এরিয়াগুলোকেও ঠিক একইভাবে ব্রাউন কালার দিয়ে করে নেব। যেখানে যেখানে ডার্ক ভ্যালুর প্রয়োজন হবে সেখানে কম বেশি এইভাবে আমি কালার মিক্স আপ করে নিচ্ছি এবং কম্বিনেশনসগুলোকে আমি অ্যাপ্লাই করছি। চোখের নিচের পোর্শনের ওপরেও একইভাবে আমি ব্রাউন কালার নিচ্ছি এবং এই ব্রাউন কালার দিয়ে সাথে যেখানে যেখানে ব্ল্যাকের প্রয়োজন আছে সেগুলোকে নিয়ে ঠিক এইভাবে আমি শ্যাডোগুলোকে করে নিচ্ছি। লেফট হ্যান্ড সাইডের পোর্শনে একটু বেশি শ্যাডো হবে সেটা করে নিলাম এবং তারপর রাইট হ্যান্ড সাইডের পোর্শনসে যেখানে যেখানে শ্যাডো এরিয়াগুলো হবে সেখানেও আমি ব্রাউন কালার এবং ব্ল্যাক কালারের কম্বিনেশনস অ্যাপ্লাই করছি। বিশেষ করে চোখের কর্নারে এবং ভুরুর পোর্শনসগুলোতে আমি এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। পরে পেন্সিল দিয়ে আমি এটাকে ঠিক করে নেব। ওকে, এরপরে নাকের নিচের পোর্শনের শ্যাডোটাকে আমি ঠিক করে নেব এইভাবে। ঠোঁটটিকে আমি ব্রাউন এবং ব্ল্যাকের কম্বিনেশনস দিয়ে এখানে করব। আমি কিন্তু এখানে লাল রং ইউজ করছি না। তো যদি তোমাদের মনে হয় যে ঠোঁটটিকে একটু রেডিশ ভাব দেওয়ার প্রয়োজন আছে তাহলে তোমরা এখানে লাল রংটা ইউজ করতে পারো, কিন্তু আমি সেটা এখানে করছি না। আমি ব্ল্যাক এবং ব্রাউন কালারের কম্বিনেশনসই ইউজ করছি এইভাবে ডার্ক এরিয়াগুলোকে করার জন্য। ঠোঁটের নিচের পোর্শনে শ্যাডো এরিয়াটাকে ঠিক একই রকমভাবে আমি ব্রাউন ব্ল্যাক কালারের কম্বিনেশনস দিয়ে এখানে করে নিচ্ছি। গলার নিচে পোর্শনে যেখানে সেটটা রয়েছে সেই শ্যাডো এরিয়াটাকে করার জন্য আমি ব্রাউন ব্ল্যাকের কম্বিনেশন এখানে ইউজ করব। ওকে, এরপরে চোখগুলোকে আমি ঠিক করে নিচ্ছি এখানে। দেখো এখানেও তাই একইভাবে আমি ব্রাউন ব্ল্যাকের কম্বিনেশন ইউজ করব, তবে এখানে একটু ব্ল্যাকটাকে আমি বেশি পরিমাণে ইউজ করছি কারণ এটাকে পরে মেকআপ দিয়ে নেব আমি পেন্সিল কালার দিয়ে। লেফট হ্যান্ড সাইডের চোখটি হয়ে যাওয়ার পরে এরপর রাইট হ্যান্ড সাইডের চোখটাকে আমি করব। চোখের লাইনগুলোকে একটু ডার্ক মোটা করে নিচ্ছি ব্রাউন এবং ব্ল্যাকের কালারের কম্বিনেশনস দিয়ে। আর এগুলো করার জন্য যে তুলিটি আমি এখানে ব্যবহার করছি সেটা 0 নাম্বার তুলি, বা চাইলে 1 নাম্বার তুলি ইউজ করতে পারো, বাট আমি এখানে 0 নাম্বার তুলিটিকে ইউজ করছি এগুলোকে ঠিক করে নেওয়ার জন্য। ওকে, এরপর ওয়াটার কালারটি শুকিয়ে যাওয়ার পর এখানে আমি পেন্সিল কালার ইউজ করছি এবং পেন্সিল কালার দিয়ে সেই সমস্ত ডিটেলিংয়ের কাজগুলো আমি এখানে করে নেব। নাকের নিচের পোর্শনসগুলোতে ডার্ক ভ্যালুগুলোকে আমি পেন্সিল দিয়ে করে নিচ্ছি। ব্ল্যাক পেন্সিল আমি এখানে ইউজ করছি, তবে সচরাচর ব্ল্যাক পেন্সিল এবং ব্রাউন কালার এই দুটোর কম্বিনেশনসই এখানে বেশি ইউজ করা হবে এই সমস্ত ডার্ক ভ্যালুগুলোকে ঠিক করে নেওয়ার জন্য। ব্ল্যাকটাকে করে নিয়ে এরপর ব্রাউন এবং তার সাথে ব্ল্যাক এই দুটোর কম্বিনেশনসই এখানে বেশি মুখমণ্ডলের ওপর ইউজ করা হয়েছে। এখানে যে ড্রয়িং শিটটি আমি ব্যবহার করছি তার সাইজটি হচ্ছে A4 সাইজের। তো এইরকম একটা A4 সাইজে কিভাবে আমরা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য ছবি ড্র করতে পারি তারই একটা ছোট্ট রেফারেন্স আমি স্বামী বিবেকানন্দ ড্রয়িং দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এখন আমি হোয়াইট টোন ইউজ করার জন্য এখানে ব্যবহার করছি গ্লাস মার্কিন, হোয়াইট গ্লাস মার্কিন, এবং তার সাথে ব্রাউন কালারের কম্বিনেশনসগুলো তো হবেই। এইভাবে হালকা হালকা করে ব্রাউন কালারটাকে আমি অ্যাপ্লাই করছি, তার সাথে ব্ল্যাক কালার পেন্সিলটাকে আমি ইউজ করছি ডার্ক ভ্যালুগুলোকে আর একটু বেশি ডার্ক করার জন্য।
জামার পোর্শনে যেখানে যেখানে ব্ল্যাকের প্রয়োজন আছে সেখানে আমি একটু বেশি ডার্ক করে নিচ্ছি এইভাবে। ওকে, মোটামুটিভাবে ড্রয়িংটি প্রায় কমপ্লিট হয়ে গেছে এবং এখানে লাস্ট যে ফিনিশিংগুলো হবে সেগুলো আমি হালকা হালকা করে নিচ্ছি। তো পেন্সিল দিয়ে লাস্ট ফিনিশিংগুলো আমি করে নিলাম। তো আজকের ড্রয়িং ভিডিও এই পর্যন্তই। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ড্রয়িংটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক প্রেস করো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট পর্বে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।